আপনারা সকলেই জানেন যে আমি বই রিভিউয়ের পাশাপাশি অনেক ছোট ছোট জিনিসও অর্ডার দিই মাঝে মাঝে, যে জিনিসগুলো বইয়ের সাথে সাথে সমানভাবে গুরুত্বপূর্ণ। যেরকম বুকমার্ক হোক, ছোট ছোট মেমেন্টো হোক, বা কিছু অন্য রকম যেটা দেখতে ভালো লাগবে, ব্যাচেস, পেপার ওয়েট ইত্যাদি। তো আজকেও সেরকম একটা আনবক্সিং রয়েছে, একটা চলে এসেছে, আমি অর্ডার দিয়েছিলাম। তো আমার এখানে কিন্তু দারুণ দারুণ জিনিস আছে। কি কি জিনিস আছে আমি বলবো না, সবার সামনেই চলুন খুলে নিই। আমাকে পাঠানো হয়েছিল 4-5 দিন আগে, তো আসতে একটু সময় লেগে গেল, হয়তো বৃষ্টি এবং অন্যান্য কারণেই। আর এইগুলো কোথা থেকে নিয়েছি সেটাও কিন্তু আমি বলে দেবো ভিডিও চলতে চলতেই। আর এইগুলো যেখান থেকে নিয়েছি তার সাথে আর কি কি পাওয়া যাবে সেখানে, সেটাও কিন্তু আমি জানিয়ে দেবো। তাহলে অবশ্যই আপনারা চাইলে সেখান থেকে নিতেও পারেন, যদি আপনার মনে হয় যে হ্যাঁ রিজনেবল প্রাইস বা ইত্যাদি ঠিক আছে ইত্যাদি। তো যতদূর জানি ভেতরে বুকমার্ক আছে, অন্যান্যও আছে। এখন বুকমার্ক আছে বলে একটু সাবধানেই খুলছি, কারণ ছিঁড়ে গেলে কিন্তু আবার মুশকিল হয়ে যাবে। তো এই জায়গাটাও একটা ব্যাপার। তো বর্ষার মধ্যে ডেলিভারি প্যাকেজিং কিন্তু খুব রিস্কি, কারণ অনেক সময় দেখা যায় যে অনেক কারণে নষ্ট হয়ে যায়। তো প্যাকেজিং কীরকম আছে না আছে সবটাই দেখে নিন। যথেষ্ট ভালো করে প্যাকেট করা হয়েছে। এখানে থ্যাংক ইউ লেখা আছে। তো এইটা আমি একটু কেটে নিই, খুব সুন্দরভাবে র্যাপটা করে দেওয়া আছে, বৃষ্টির জল যাতে না ঢোকে। এটাই বুকমার্ক আছে, বুঝতে পারছি আমি। বুকমার্কগুলো দেখার জন্য এক্সাইটেড। কারা কারা বুকমার্ক সংগ্রহ করেন অবশ্যই জানবেন। আমার কাছে তো প্রচুর বুকমার্ক রয়েছে। এখানে এরকম বুকমার্ক রয়েছে, এইগুলো রয়েছে নেতাজির, তারপরে সত্যজিৎ রায়ের রয়েছে, এমনকি অশরীরী শরীর নামে একটি বই কিনেছিলাম হিমাদ্রি কিশোর দাশগুপ্তের, সেটার সঙ্গে এই বুকমার্কটা দেওয়া হয়েছিল। আরও কিছু বুকমার্ক রয়েছে। তো বুকমার্ক সংগ্রহ করতে খুব ভালো লাগে আমার, এবং অনেক কালেকশানে আছে। আপনারা কি চান আমার সমস্ত বুকমার্কের কালেকশানগুলো একটা দিন দেখায়? তাহলে অবশ্যই কমেন্ট করুন, আমি তাহলে সেটা থেকে একটা ভিডিও অবশ্যই তৈরি করে দেবো। আচ্ছা, আর বিগত পর্বে কিন্তু বেশ কিছু রেকমেন্ডেশন দারুণ দারুণ দিয়েছি, সেগুলোকে দেখতে ভুলবেন না। যারা মিস করে গেছেন তারা ওই ভিডিওর ডেসক্রিপশন বক্সেও পেয়ে যাবেন লিঙ্ক, আর ভিডিও সেকশনে তো পেয়ে যাবেনই। আচ্ছা, তো মোটামুটি খোলা হলো, ডাক টেপ দিয়ে আটকানো ছিল। তো এইটা বুকমার্ক আপনারা কত টাকা দামের কেনেন? এগুলো কিন্তু অনেকটা কম দামে আছে, প্রথমেই বলে দিই। আচ্ছা, বুকমার্ক বেরিয়ে গেছে। বুকমার্কের সাথে টাইটেল কার্ড এসছে। আচ্ছা, টাইটেল কার্ডগুলো একটু দেখি কীরকম, একে একে দেখায়, নিজেরও ইয়ে করা হবে। এগুলো পিভিসি অর্থাৎ পলিভিনাইল ক্লোরাইড যুক্ত টাইটেল কার্ড দেখতেই পাচ্ছেন। এখানে আদর্শ হিন্দু হোটেল রানাঘাট, অবশ্যই এটা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত সৃষ্টি, আপনারা সকলেই জানেন। হাজারি ঠাকুর, আদর্শ হিন্দু হোটেল, এবং রানাঘাটের বেচু চক্রবর্তী লেনে আপনারা জানেন যে সেই বিখ্যাত গল্প, এবং যেখানে পদ্মঝির মতো ক্যারেক্টার রয়েছে। ডাল শেষ হয়ে গেলে সেই ডালে জল মিশিয়ে সেই ডালকে পাতলা করে দেওয়ার নিয়ম রয়েছে। সেই জায়গা থেকে হাজারি ঠাকুর চাইছেন যে একটু ভালোভাবে সকলকে খাওয়াতে, এবং নিজের একটি হোটেল গড়ার স্বপ্ন দেখেন। তো সে তো একটা সুন্দর গল্প, আদর্শ হিন্দু হোটেল, তো সেইটারই কিন্তু একটা কার্ড। এবং হরির হোটেল, এটা একটি ভূতের গল্প, আপনারা জানেন। তো এই হরি হোটেলের খাবার কিন্তু নিয়ে অনেক মিমসও হয়। তো যাই হোক, এটা কিন্তু বেশ ভালো একটা টাইটেল কার্ড। এই টাইটেল কার্ডটার একটা জিনিস আমার একটু চোখে পড়লো, এই জায়গাটায় কালো রয়েছে, অর্থাৎ বিটটা সব জায়গায় পড়েছে, কিন্তু এই জায়গাটাতে লক্ষ্য করুন একটু কোথাও কোথাও কালোটা বেশি বেরিয়ে আসছে বলে সাদা বিটটা ক্লিয়ার নয়। এখানেও তাই, এইটা একটু কীরকম হচ্ছে চোখে লাগলো। আচ্ছা ঠিক আছে, সেটা ব্যাপার না, ওটা সামান্য ব্যাপার। কোয়েলের কাছে, অবশ্যই কোয়েলের কাছে বুদ্ধদেব বাবুর অন্যতম সৃষ্টি। কোয়েলের কাছে পড়েছেন কি আপনারা? আচ্ছা, আরণ্যকের দিকে আছে, বাহ। কোয়েলের কাছে আরণ্যক তো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের। আরণ্যক যারা শোনেননি অবশ্যই শুনবেন, যারা পড়েননি অবশ্যই পড়বেন। একজন মানুষ যে চাকরি খুঁজছে, কাজ খুঁজছে, হঠাৎ করেই বন্ধুর পাল্লায় পড়ে চলে যাবে একটি জঙ্গলের মতো জায়গাতে।
সেখানে গিয়ে রক্ষণাবেক্ষণ, দেখাশোনা, অফিস কাছারি ইত্যাদি সবই থাকবে। এবং তারপর ঘটবে এক্সপ্লোরেশন, অর্থাৎ একটি গ্রামের মানুষের অবস্থা, সেখানকার পারিপার্শ্বিক অবস্থা, প্রকৃতি, সমস্ত কিছু নিয়ে একটা দারুণ উপন্যাস বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের। অবশ্যই আরণ্যক আপনারা পড়বেন। পাতা দিয়ে তৈরি করা হয়েছে, অবশ্যই প্রকৃতির সঙ্গে একটা দারুণ যোগ। ফেলুদার প্রিয় লেখা আরণ্যক, এটাও একটা ইনফরমেশন দিয়ে দিলাম। তো হ্যাঁ, ঠিক আছে, এটাও খুব ভালো। বেশ, তারপরে কি আছে? ঘনাদা। আহা হা। তো ঘনাদা তো আমরা সকলেই জানি প্রেমেন্দ্র মিত্রের বিখ্যাত সৃষ্টি। এবং ঘনাদা, পেছনে টেনিদা, বাহ, টেনিদা, ঘনাদা। তো নারায়ণ গঙ্গোপাধ্যায়ের টেনিদা, যেখানে হাবুল আছে, ক্যাবলা আছে, টেনি তো আছেই। তো এরকম সবাই মিলে, প্যালারাম আছে, প্যালারাম আবার জ্বরে ভোগে। তো যাই হোক, আর ঘনাদার গল্পগুলো তোমরা পড়েছো, এবং ঘনাদার থেকে আনন্দর বেশ কিছু কমিক্সও বেরিয়েছে বিভিন্ন ধরনের। ঘনাদার সমগ্রও রয়েছে, তো আমার কাছেও সমগ্র রয়েছে। তো তোমরা ঘনাদা যারা পড়েছো তারা অবশ্যই জানাবে। আচ্ছা, টেনিদার অরিজিনাল নাম কি কেউ জানো? তাহলে নিচে কমেন্ট করে জানাও। বেশ, ঠিক আছে। এরপরে কাবুলিওয়ালা। এই কাবুলিওয়ালা থেকে আমরা কিন্তু একটি নৈরিতে, যখন বই তৈরি হয়েছিল তখন নৈরিতের একটি পত্রিকাতে আমি নৈরিতের যে নববর্ষ সংখ্যা, সেখানে কাবুলিওয়ালার ওপর একটি কমিক্স এঁকেছিলাম। কাবুলিওয়ালা গল্পটাকে অবলম্বন করে কমিক্সটা করেছিলাম। খুব চ্যালেঞ্জিং ছিল, কারণ খুব রেফারেন্স পাইনি, কারণ কাবুলিওয়ালার ওপর কমিক্স সেভাবে ছিল না। আমি একটু রেফারেন্স পাইনি, সবটাকে নিজের একদম করে প্ল্যানিং করে ফিগার ড্রন করে সব করতে হয়েছিল। তো যাই হোক, প্রশংসিত হয়েছিল কাজটা। তো কাবুলিওয়ালা লেখার ফন্টটা খুব ভালো লেগেছে রবীন্দ্রনাথ ঠাকুরের। এবং পল্লী সমাজ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পল্লী সমাজ কে কী পড়েছে অবশ্যই জানিও। শরৎ উপন্যাস সমগ্র অবশ্যই নিয়ে নিও, খুব ভালো হবে। আচ্ছা, তো ক্লাসিক গল্পগুলোকে ওখানে রাখা হয়েছে। কার্ডগুলো খুব চকচকে, ভীষণ শক্ত, এবং অবশ্যই টাইটেল কার্ড হিসেবে ভালো। আচ্ছা, এবার একটু দেখে নিই যে বুকমার্ক কী কী আছে। বুকমার্ক আছে কাকাবাবু, অবশ্যই সুনীল গঙ্গোপাধ্যায়ের সৃষ্টি কাকাবাবু। এর পেছনে কিছু নেই, একটি রয়েছে। আচ্ছা, এটা খুব ভালো লাগলো, এটা একটা এআই দিয়ে তৈরি বোঝা যাচ্ছে, কিন্তু হীরক রাজা বেশ সুন্দর হয়েছে। আর পেছনে তো কিছু নেই, একটা এদিকে এই বুকমার্কের এই কার্ভড এই ব্যাপারটাও কিন্তু ভালো লাগলো। জেনারেলি বুকমার্কের কোনাগুলো কার্ভড হয় না, কিন্তু কার্ভড হলে দেখতে বেশ ভালো লাগে, সেটা বুঝতেই পারছেন। আচ্ছা, এখানে তো অবশ্যই সমরেশ বসুর কথা রয়েছে, এবং সইটা স্বাক্ষরটা রয়েছে ওনার। ঠিক আছে, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, এটাও খুব ভালো হয়েছে, রেডের ওপর ওনার স্বাক্ষর, ছবি। ঠিক আছে, যথেষ্ট মোটা এগুলো দেখতে পাচ্ছেন। আচ্ছা, জীবনানন্দ দাশ, অবশ্যই যে সমস্ত কবির বই স্কুলের, কলেজের, তারও বেশি বয়সী বিশ্ববিদ্যালয়ের কিনতে সবাই পছন্দ করে, পড়তে সবাই পছন্দ করে, কোট করতে সবাই পছন্দ করে, প্রেমিক প্রেমিকাকে দিতে পছন্দ করে লাইনগুলো, সেই একজন মানুষ হলেন জীবনানন্দ দাশ। আজকাল কলেজ লাইফে যে কেউই কিছু না কিছু লিখতে যায়, এই জীবনানন্দ দাশের কোট ইউজ করেইনি। একটা খুব কমন বিষয় হয়ে গেছে। প্রচুর মানুষ জীবনানন্দ দাশ পড়েন, এবং আপনারাও পড়েছেন নিশ্চয়। তো অবশ্যই এটা একটা খুব ভালো কার্ড। আচ্ছা, 1 মিনিট, এটাও ভালো, এটা তো চিরকালই লেজেন্ড একটা। তো জয়বাবা ফেলুনাথের অংশ, 1 মিনিট, এটা ঠিক আছে। শার্লক হোমস, আচ্ছা, আর্থার কোনান ডয়েলের শার্লক হোমস, ওয়াটসন এবং শার্লক দুজন রয়েছে, লেখাটা ভালোই হয়েছে, ভালো। তো বুকমার্ক কটা রয়েছে? 1, 2, 3, 4, 5, 6, 7টা বুকমার্ক, নতুন নতুন, সবকটাই ভালো লাগলো। আর টাইটেল কার্ড 1, 2, 3, 4টে, মানে দুটো পিঠ আছে, 8টা, ভালো। টাইটেল কার্ডটাও খুব সুন্দর লাগলো, দুইভাবেই দেখানো যায় টাইটেল কার্ড, এদিক দিয়েও দেখানো যাবে, এদিক দিয়েও দেখানো যাবে। তবে শেষ তো এখানে নয়, কারণ মেন জিনিস তো এখানে আছে। আচ্ছা, এইটা হচ্ছে মেয়েটা কাটি, এটার মধ্যে কিন্তু এমন একটা জিনিস আছে যে জিনিসটা এখনো পর্যন্ত অনেকেই দেখায়নি, অনেক ইউটিউবারই দেখায়নি, এবং এটা খুব নতুন এসেছে মার্কেটে, একটা নতুন কনসেপ্ট। আপনারা বাড়ির জন্য নিতে পারেন, সকলেই নিতে পারেন। কি আছে আমি দেখাচ্ছি। প্যাকেজিং কিন্তু ভালো, বোর্ড দিয়ে সামান্য জিনিসপত্র দিয়ে তৈরি করা হয়েছে, কিন্তু
এই জিনিসটাই টেকসই হবে, মানে কোনো কিছু ছিঁড়বে না, ভালো কন্ডিশনেই আছে। আচ্ছা, আসলে ভেতরে কীভাবে জিনিসটা আছে বুঝতে পারছি না, তো ছিঁড়তেও ভয়ও লাগছে, যে ছিঁড়তে গিয়ে যদি আর এক কাণ্ড হয়ে যায় তাহলে যা হবে ভালোই হবে। যাই হোক, আচ্ছা ঠিক আছে, পেয়ে গেছি। গার্ডার দেওয়া রয়েছে, গার্ডারটাকে খুলে ফেলি, তবেই তো দেখাতে পারবো আপনাদের। গার্ডার খুলে ফেললাম। আচ্ছা, কি রিং, চাবি রিং, সোনার কেল্লা। এটা আমি আমার ওয়ার্ড্রোবে লাগাবো, আমার ওই চাবির রিং ছিল না, সেজন্য আমি ভেবেছিলাম যে করব। তো আপনারাও করতে পারেন। চারুলতা রয়েছে, এদিকে সোনার কেল্লা রয়েছে, খুব সুন্দর কার্ডবোর্ডের। এটা কাঠের, হ্যাঁ আমি জিজ্ঞাসা করেছিলাম, বলেছিল কাঠের। আচ্ছা, টিন রয়েছে, ভীষণ সুন্দর টিন এবং কুট্টুস নই যাকে বলছে। এদিকে শার্লক রয়েছেন, এটাও খুব সুন্দর হয়েছে। এরপর কি আছে? ও ফেলুদার গোয়েন্দাগিরি। আচ্ছা, তো বাহ, জটায়ু আছে, তোপসে আছে এবং ফেলুদা স্বয়ং আছে, বানান ঠিক আছে সবই, ব্যোমকেশ বক্সী, সত্যান্বেষী। আচ্ছা, এটাও খুব সুন্দর লাগছে, ভালো লাগছে। চাবি রিংগুলো খুব সুন্দর। ভূতের রাজা দিল বর, এটা তো খুব কমন একটা প্লেট, এটা দেখতেই পাওয়া যাচ্ছে। গুপি গাইন বাঘাবাইন, এটাও খুব সুন্দর। আচ্ছা, তো এমনি এইগুলো কিন্তু যথেষ্ট খেটে করতে হয়, পরিশ্রম দিয়ে করতে হয়, যথেষ্ট ভালো লাগছে। চাবি রিংগুলোর দাম কত আপনারা হয়তো কমেন্টে জিজ্ঞাসা করছেন। আচ্ছা, এটা তো আমার নাম দেওয়া আছে। হ্যাঁ, যাই হোক, ঠিক আছে। কটা চাবি রিং আছে? 1 2 3 4 5টা। ও বুক ক্যাফে বুক রিভিউ। আচ্ছা, বুক ক্যাফে বুক রিভিউ, বাহ, ডিজাইনটা খুব সুন্দর লাগছে চারকোণে। আচ্ছা, ঠিক আছে। এটা কি আছে? রবীন্দ্রনাথ ঠাকুর। হ্যাঁ, খুব সুন্দর, সবকটাই খুব ক্লাসিক এবং খুব ভালো। সোনার কেল্লাটাও খুব ভালো, রিসেন্টলি 60 বছর পূর্ণ হয়েছে। অনেক কিছু দেখালাম। এইবার ব্যাপারটা হচ্ছে, হ্যাঁ, এইগুলো হচ্ছে কত করে? এগুলো 2 সাইড করলে 40 টাকা পড়বে, 1 সাইড করলে 30 টাকা পড়বে। এটা 30 টাকা পড়বে, 2 সাইড করলে 40 টাকা পড়বে। কি রিংয়ের বলে দিলাম দাম। বুকমার্ক মনে হয়, আচ্ছা, টাইটেল কার্ড 10 টাকা করে, বুকমার্ক 5 থেকে 10 টাকা করে, এরকম রেট আছে। রেট চার্টটা আমাকে পাঠানো হয়েছিল, আমার ঠিক অতটা মনে নেই। আমি নিচে ডেসক্রিপশন বক্সে রেট চার্টের ডিটেলটা দিয়ে দিলাম, আর যে নাম্বারে যোগাযোগ করে আপনারা পাবেন অবশ্যই, সেটাও দিয়ে দিচ্ছি। আপনারা যোগাযোগ করুন এবং ওখান থেকে আপনি আনিয়ে নিতে পারেন, আর চ্যানেলের নাম নিতে পারেন, আর একটু সুবিধা হবে, উনিও বুঝতে পারবেন যে না, চ্যানেল থেকে কিছুজন এসেছে। তো আজকে এই নতুন জিনিসগুলো দেখলাম। ইনফ্যাক্ট যেটা আমি বলছি, এই দুটো দেখতে পাচ্ছেন, এই একটি কফি মগ আর এই একটি কফি মগ, এই দুটিও তার কাছ থেকেই নেওয়া। তো কাজেই আপনারা যখন নেবেন, এই কফি মগও অর্ডার দিয়ে দিতে পারেন। কফি মগগুলো যথেষ্ট ভালো কোয়ালিটির, ওটা দেখাতে পারছি না, হাত পৌঁছাবে না। তো যাই হোক, এই পেনগুলোকে আমি রেখে দিই। আচ্ছা, আরও কিছু বুকমার্ক ওনার কাছে রয়েছে, তো উনি দিয়ে দেবেন আপনাদের, যোগাযোগ করলে ক্যাটালগ দেখিয়ে দেবেন। তো আমি ওখান থেকে নিই, রিজনেবল প্রাইসে পাওয়া যায়, আর আমার সাথে সম্পর্কও খুব ভালো। তো অবশ্যই আমার নাম নিতে পারেন। আর ভিডিও কেমন লাগলো আজকের বলুন। আমি চেষ্টা করলাম বইয়ের বাইরের এই সমস্ত জিনিসগুলোকেও আপনাদের সামনে তুলে ধরতে। অনেকেই কালেক্ট করতে পছন্দ করেন, সেই জন্যই। আনবক্সিংটা কেমন লাগলো বলুন, এবং এই জিনিসগুলো কেমন লাগলো বলুন নিচে কমেন্টে, আমি শুনতে আগ্রহী। আর এরকম জিনিসপত্র আনবক্সিং বা আমার এরকম জিনিসপত্র যা যা আছে সব কিছুকে একসঙ্গে রেখে পরপর দেখিয়ে দিলাম, ওই রকম কি একটা ভিডিও চাইছেন? তাহলে সেটাও কমেন্টে জানান, আমি অবশ্যই করব। আরেকটা জিনিস জানি না কি, ওটা বলতে হবে। সেটা হচ্ছে, রিসেন্টলি অনেকেই বিভিন্ন বই দেখে চাইছেন যে দাদা কালেকশন আপনার সমস্ত ভালো ইত্যাদি। তো আমি ভাবছি কিছু বই আপনাদের মধ্যেও সেল ঠিক বলবো না, অনেক বেশি ছাড়ে দিয়ে দিতে, কারণ আমার কাছে জায়গা হচ্ছে না অনেক বই পড়া রয়েছে, পড়ে থাকছে। ভাবছি 40%, 50% ছাড়ে দিয়ে দেবো। তো যদি আপনারা কেউ ইন্টারেস্টেড হন, আমাকে ইনস্টাগ্রামে যোগাযোগ করতে পারেন, আমি তাকে বইগুলো দেখিয়ে দিতে পারি, কেউ চাইলে নিতে পারেন, বেশি ছাড়েই দিয়ে দেবো। আর ডেলিভারি চার্জ তাকে বহন করতে হবে অবশ্যই।
এবং নিচে ডেসক্রিপশন বক্সে আমার ইনস্টাগ্রাম লিঙ্কটাও দেওয়া থাকলো, এটাও একটু বলে দিলাম। তো ঠিক আছে, এই ছিল আজকের ভিডিও শেষ করলাম। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের পর্বে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন। ধন্যবাদ।